আমরা এই পর্বে তির্যক প্রাচীর প্রক্ষেপ পথের সমীকরণ বের করব। তো দেখো, প্রাচীর যে চিত্রটা আমরা এখানে এঁকে নিয়েছি, যে দুটো অক্ষ কল্পনা করেছি, এক্স এবং ওয়াই। এক্স অক্ষ বরাবর যে বেগের ইউ বেগের যে উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর যে ইউ বেগের উপাংশ, সেগুলো নিয়েছি। টি সময়ে পি একটা বিন্দু নিয়েছি যার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। পি বিন্দুটির স্থানাঙ্ক হলো কি না এক্স ওয়াই। এই এক্স ওয়াই স্থানাঙ্ক মানে পি বিন্দুকে আসতে গেলে এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই ডিস্টেন্স যেতে হবে। এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স আসার ক্ষেত্রে যে বেগ, সেটা সুষম বেগ। সেই সুষম বেগটা হলো কত না ইউ কস থিটা। ইউ বেগের থিটা বরাবর উপাংশ ইউ কস থিটা। তো আমরা এই ইউ কস থিটা বেগের জায়গায় বসাচ্ছি এবং সময়টা আমরা নিয়েছি টি সময়ে। তাহলে কত হচ্ছে না দেখো, আরেকবার লিখে নিচ্ছি, ইউ কস থিটা ইন্টু টি। ওয়াই অক্ষ বরাবর আমাদের যে সমীকরণ হবে, ওয়াই অক্ষ বরাবর দেখো একটা বন্ধন কাজ করছে, জি বন্ধন, এবং ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ ইউ সাইন থিটা। প্রাথমিক বেগ ইউ সাইন থিটা ওয়াই অক্ষ বরাবর। এখন এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমাদের ওয়াই অক্ষ বরাবর আসতে গেলে যে অতিক্রান্ত দূরত্ব ওয়াই এর মান নির্ণয় করব। তো আমরা সময়টা লিখে ফেলছি যে কত সময়ে আসবো, দেখো টি সময়ে আসবো। এরপর আমরা এই যে ওয়াইটা কত সেটা আমরা বের করছি। ইকুয়েশন কি, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই সমীকরণ তোমরা একমাত্রিক গতিতে পড়েছো। এখন দেখো ইউর মান বসাচ্ছি, ইউ সাইন থিটা অর্থাৎ প্রাথমিক গতিবেগ, তার মান বসালাম, টিটা টি এর জায়গায় রাখলাম, জি ইন্টু টি, টিটা আমরা একটু বসাচ্ছি। দেখো এক্স ইজ ইকুয়াল টু, এই সমীকরণ থেকেই এক্স ইজ ইকুয়াল টু ইউটি সাইন কস থিটা বা টি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। তাহলে কত, টি এর জায়গায় আমরা বসাচ্ছি এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা এর স্কোয়ার। এটাই হলো সমীকরণ। তো একটু গুছিয়ে আমাদেরকে নিতে হবে। এখানে দেখো প্রথমে যে টি এর মানটা আমাদের বসানো হয়নি, তো আরেকবার সমীকরণটাকে এই জন্যই লিখছি, টি এর মানটা বসাবো, ইউ সাইন থিটা ইন্টু টি, টি এর মান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এরপরে দেখো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা কত হয়, ইউ ইউ কেটে যায়, মানে ট্যান থিটা হয়। সাইন ডিভাইডেড বাই কস, শুধু পড়ে রইল এক্স, এক্স ট্যান থিটা মাইনাস হাফ অফ জি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার ছিল, রইল। এইটাই হলো কি সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণটা সঞ্চার পথের সমীকরণ। এই সমীকরণটা সঞ্চার পথের একটা সমীকরণ, ইকুয়াল করে নিচ্ছে। দেখো সঞ্চার পথের যে প্রচলিত ইকুয়েশন আমরা জানি, এক্স এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার
এটা প্লাস এক্স প্লাস বি এক্স স্কোয়ার এই ইকুয়েশনের সঙ্গে যদি আমরা সিমিলার ধরি, দেখো ইকুয়েশনটা মিলে যাচ্ছে, যেখানে এ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ হাফ জি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এইটাই হলো সঞ্চার পথের সমীকরণ, এবং এখানে এ বি দুটো মান কি হয় আমরা দেখালাম। এই সমীকরণটাকেই বলা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। এরপরে গতি যে কোনো মুহূর্তে প্রাসের গতিবেগ, অর্থাৎ যে কোনো মুহূর্ত মানে কি, আমরা প্রথমে যে পয়েন্ট ও মূল বিন্দুতে যদি ইউ বেগে ছুড়ি, তাহলে আমরা ইউর যে উপাংশগুলো আমরা দেখেছিলাম, একটা উপাংশকে আমরা যদি ইউএক্স ধরি, এক্স অক্ষ বরাবর ইউএক্স, যদিও ইউএক্স এর মান জানি ইউ কস থিটা হয়, যাই হোক এটাকে আমরা ইউএক্স লিখে রাখলাম, এবং ওয়াই অক্ষ বরাবর ইউর উপাংশ ইউ ওয়াই। গতির যে কোনো মুহূর্ত একটা ধরছি পি, টি সময় পরে গতির যে কোনো একটা মুহূর্ত পি, অর্থাৎ পি বিন্দুতে, মুহূর্ত নয় পি বিন্দুতে, পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এই বিন্দুতে আমাদের গতির উপাংশ ধরে নিচ্ছি, এই গতিটা ধরে নিচ্ছি ভি। ঠিক আছে, ভি, পি বিন্দুতে গতিবেগ আমরা ধরছি ভি। তাহলে ভি বিন্দুতে, অর্থাৎ ভি যে গতিবেগটা, তার দুটো উপাংশে বিভাজিত করতে পারি, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর উপাংশ বস্তুটিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ বস্তুটিকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে এই সঞ্চার মানে এই পাথটাতে বস্তুটা যাচ্ছে। তো যাই হোক, আমাদের নির্ণয় করতে হবে পি বিন্দুতে যে বেগ, সেই ভি ইজ ইকুয়াল টু কত। তাহলে আমরা দেখো টি সময়ে কোনটা কত হচ্ছে আমরা দেখব, কোন গতিবেগটা কত। দেখো এক্স অক্ষ বরাবর, আচ্ছা মূল যে গতিবেগটা সেটা লিখে রাখছি, পি বিন্দুতে যে গতিবেগ ভি ইজ ইকুয়াল টু ভেক্টর দ্বারা লিখছি যে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর যদি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর যদি জে ক্যাপ হয়, তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে স্থানাঙ্ক ভেক্টরের সাহায্যে আমরা এটাকে বুঝাতে পারি ভি ইজ ইকুয়াল টু কত হয়। সমীকরণটা ভেক্টর রূপটা লিখে ফেললাম, এটা হলো ভেক্টর রূপ, ভি এর পি বিন্দুতে যে ভি গতিবেগ তার ভেক্টর রূপ, এটা বুঝতে অসুবিধা নেই। এখন আমরা ভি এক্স কত দেখব, ভি ওয়াই কত দেখব। ভি এক্স, এক্স অক্ষ বরাবর যে বেগটা, দেখো সঞ্চার মানে এই যে প্রাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বেগের কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আমরা লিখব অনুভূমিক বেগ ইউএক্স এর সঙ্গে সমান, মানে ইউএক্স মানে কিন্তু ইউ কস থিটা। ঠিক আছে, এইটা দেখো ভি ওয়াইটা নির্ণয় করছি, ভি ওয়াইটা কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ এখানে অভিকর্ষজ ত্বরণ, নিচের দিকে ক্রিয়াশীল জি, সেই অনুসারে অন্তিম গতিবেগ ইউ ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটির যে ফর্মুলা একমাত্রিক গতিতে পড়েছিলাম, এখানে সেই ফর্মুলার মতন হবে, অর্থাৎ ভি ওয়াই ইজিক্যাল টু ইউ ওয়াই মাইনাস জিটি। তাহলে ইউ ওয়াইটা কত না, ইউ ওয়াই মানে হচ্ছে আমরা আগেই পড়েছি প্রাসের ইকুয়েশনের আগেই, ইউ সাইন থিটা হয়, জি টি মাইনাস জিটি একই রাখলাম। এইটা হলো পি বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর যে গতিবেগ, সেই গতিবেগটা। ঠিক আছে, অর্থাৎ ভি এর যে দুটো উপাংশ তার মধ্যে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশগুলো সেগুলো আমরা বের করে নিলাম। এখন দেখো পি বিন্দুতে যে গতিবেগের মান, অর্থাৎ মড ভ্যালু অফ ভি ইজ ইকাল টু, নিয়ম জানো যে আমরা স্থানাঙ্ক সাহায্যে যদি ভেক্টরের সাহায্যে বোঝাই তাহলে কত হয়, দেখো সেটাই আমরা ফাইনালি লিখে ফেলেছি, অর্থাৎ মড ভ্যালু অফ ভি ইজ ইকাল টু রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। দেখো মানগুলো বসাচ্ছি, ভি এক্স স্কোয়ারের মান বসালাম, ভি ওয়াই স্কোয়ারের মান বসাচ্ছি,
ঠিক আছে, এবারে এটাকে একটু ক্যালকুলেট করছি। রুট ওভার অফ ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস নয়, আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্রের মতো করে করছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ ভি, এই ফর্মুলাতে ভাঙছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটা না বোঝার কিছু নেই। এবারে দেখো এখান থেকে যদি এই যে দেখো আন্ডারলাইন করেছি, এখানে যদি ইউটাকে কমন নিয়ে নিতাম, ইউ স্কোয়ারটাকে কমন নিয়ে নিতাম, তাহলে কত হতো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা তো 1 হয়, তার জন্য একবারে ইউ স্কোয়ার লিখে নিয়েছি। বুঝতে নিশ্চয় অসুবিধা নেই, এটাকে টোটালটাকে একবারে ইউ স্কোয়ার লিখে নিয়েছি। যদি না বুঝতে পারো বলবে। আমরা বাদ বাকিগুলোকে লিখছি টয়েস ইউ সাইন থিটা, টয়েস ইউ জিটি সাইন থিটা, বাদ বাকিটাকে আমরা লিখলাম যেটা লিখতে বাকি আছে। তো আমরা ভি এর যে মান, অর্থাৎ যে কোনো একটা বিন্দু গতির যে কোনো মুহূর্তে আমরা বেগের যে মানটা সেটা আমরা বের করলাম। তো এবারে দেখব এই যে গতিবেগটা কত কোণ করে আছে, এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে আছে সেটা আমরা দেখব। তো আমরা দেখো এই যে গতিটা ভিটা আমরা এক্স অক্ষ বরাবর যে উপাংশটা ধরেছিলাম তার সঙ্গে ধরে নিচ্ছি ফাই কোণ করে আছে। এটা ট্যান থিটা হবে না, ফাই হবে, আমরা লিখে দেবো পরে। তো দেখো আমাদের ট্যান ফাই ইজ ইকাল টু ওয়াই বাই এক্স, যেরকম নিয়ম তোমরা অঙ্কে করেছো ম্যাথমেটিক্সে, তাহলে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স, ভি ওয়াই এর মান বার করেছি, এই বসিয়েছি, ভি এক্স এর মানও এখানে বসাচ্ছি। ঠিক আছে, ব্যাস, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকাল টু কত সেটা আমরা পেলাম। এখান থেকে থিটার মানও বের করতে পারবো। এটা ফাই, অবশ্যই মনে রাখবে ফাই, কিন্তু আমরা থিটা কোনটাকে ধরেছিলাম, যেটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন সেটাকে থিটা ধরেছিলাম, তাহলে ওটা ফাই ধরাটাই বেস্ট। এরপরে আমরা করছি প্রাসের গতিশক্তি। প্রাসের গতিশক্তি দেখো ছবিটা আমরা এঁকে নিয়েছি আগেই। তো এখানে দুটো পয়েন্ট, মূল বিন্দু এবং যে সর্বোচ্চ বিন্দু, এই দুটো বিন্দুতে গতিশক্তির মধ্যে কম্পেয়ার করব। ঠিক আছে, বাদ বাকিগুলো আমরা করছি না, আমাদের এইটুকুই এখানে মনে রাখছি। তো আমাদের দেখো মূল বিন্দুতে E0 লিখেছি এবং যেটা সর্বোচ্চ বিন্দু সেটাতে E লিখেছি। এখানে মূল বিন্দুতে প্রাসের গতিবেগ কত না ইউ, তাহলে আমাদের গতিশক্তি কত হচ্ছে E0 ইজ ইকাল টু হাফ এম ইউ স্কোয়ার। সর্বোচ্চ যে পয়েন্ট, সেই সর্বোচ্চ পয়েন্টে গতিশক্তি আমরা ধরে নিয়েছি ই। তো ই ইজ ইকুয়াল টু কি হবে না, সর্বোচ্চ পয়েন্টে দেখো হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারটা কত এখানে দেখো, এই সর্বোচ্চ পয়েন্টে উপরের দিকে বস্তু যাচ্ছে না, মানে উপরের দিকে কোনো বেগ নেই বা বেগের উপাংশ শূন্য, শুধুমাত্র অনুভূমিক বেগটুকুই আছে। অনুভূমিক বেগ কত, ইউ কস থিটা। তাহলে ই ইজ ইকাল টু কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় ইউ কস থিটা স্কোয়ার লিখবে। এবারে আমরা একটা ডিভাইডেড বাই দ্বিতীয়টা ডিভাইডেড বাই প্রথমটা করছি, অর্থাৎ ই ডিভাইডেড বাই E0 এটা করছি। ই মান জানো, ই এর মান কত না হাফ এম, হ্যাঁ হাফ এম বন্ধনী দিয়ে, বন্ধনীটা আমরা তুলে নিই, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হাফ এম ইউ স্কোয়ার। আমরা কাটাকাটি যেগুলো হবে করে নিলাম। তাহলে ই ডিভাইডেড বাই E0 কত হচ্ছে কস স্কোয়ার থিটাটা রইল,
ঠিক আছে, অর্থাৎ E ইজ ইকুয়াল টু E0 cos স্কোয়ার থিটা। এটাই হচ্ছে শক্তির সমীকরণ বা দুটো মানে মূল বিন্দু এবং সর্বোচ্চ পয়েন্টের শক্তির যে সম্পর্ক দুটোর মধ্যে। যদি আমরা থিটাকে 45 ডিগ্রি নিই, অর্থাৎ সর্বাধিক প্রক্ষেপ সীমা অতিক্রম করার ক্ষেত্রে, সর্বাধিক প্রক্ষেপ সীমা কখন অতিক্রম করে না, যখন থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। তো সেই বিশেষ কন্ডিশনে আমরা ই এবং E0-র মধ্যে কম্পেয়ার একটু করে নিই। দেখো ই ইজ ইকুয়াল টু E0 ইন্টু কস 45 ডিগ্রির মান কত, কস স্কোয়ার 45 ডিগ্রির মান কিন্তু 1/√2 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে ফাইনালি একটু দেখে নাও। বা E0 ইজ ইকুয়াল টু টোয়াইস ই, E0 ইজ ইকুয়াল টু টোয়াইস ই, এটাই হলো রিলেশন। এটা রিলেশনটা মনে রাখবে। এরপর আমরা আলোচনা করছি অনুভূমিক টাস বা হরাইজন্টাল প্রজেক্টাইল। তো আমরা ছাদ থেকে যদি অনুভূমিকভাবে কোনো একটা কোণ না করে কোনো একটা ঢিলকে ছুঁড়ি, সেই যে উদাহরণটা ঠিক এরকম। ধরো এ পয়েন্ট, ছাদে একটা দাঁড়িয়ে আছো, এইচ উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, কোনো একটা বাড়ির ছাদে তুমি এ পয়েন্টে দাঁড়িয়ে আছো। এ পয়েন্ট থেকে ইউ বেগে এক্স অক্ষের সঙ্গে সমান্তরালভাবে, অর্থাৎ অনুভূমিকভাবেই ঢিলটাকে ছুঁড়ছি। ঠিক আছে, অনুভূমিকভাবে ঢিলটাকে যদি ছুঁড়ি, জি দেখো ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল থাকায় বস্তুর গতিটা কীরকম হবে, প্রাসের গতি কীরকম হবে, এই বরাবর। ঠিক আছে, এটাই হচ্ছে পথটা হবে। তো এই পথে সে নিচে নেমে আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, দেখো ওবি, অর্থাৎ যে পয়েন্টে বস্তু ভূমি স্পর্শ করলো এবং মূল বিন্দু মানে যেখান থেকে ছুঁড়েছিলাম না, এই যে মূল বিন্দু যেটা XY ধরেছি, সেইখান এ বিন্দু থেকে ছুঁড়েছিলাম, কিন্তু মূল বিন্দু আমাদের যদি ও ধরি, সেইটার মধ্যে দূরত্ব, অর্থাৎ লম্ব ডিস্টেন্স। তাহলে দেখো এখানে এইচ মানে হচ্ছে বাড়িটার উচ্চতা বা যে উচ্চতা থেকে আমরা ছুঁড়ছি, সেই এইচ ইজ ইকুয়াল টু কত হবে না, সমীকরণ হচ্ছে ইউটি প্লাস হাফ জিডি স্কোয়ার, যে সমীকরণ হতো সেখানে প্রাথমিক গতিবেগ 0 হওয়ায় আমরা লিখছি এইচ ইজ ইকুয়াল টু হাফ জিডি স্কোয়ার, মানে টি ইজ ইকুয়াল টু কত, রুট ওভার অফ কত, এটা না রুট ওভার অফ টোয়াইস জি বাই এই টোয়াইস এইচ বাই জি। এখানে কিন্তু প্রাথমিক গতিবেগ 0, অর্থাৎ এ পয়েন্টে দেখো, এ পয়েন্টে যখন আমরা ছুটছি উলম্ব দিকে বা নিচের দিকের কোনো প্রাথমিক গতিবেগ ছিল না, পরে তার প্রাথমিক গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো এখানে একটু দেখো ওবি মানে হচ্ছে প্রক্ষেপ সীমা, যেটা আর ইজ ইকুয়াল টু কি হবে না, আর ইজ ইকুয়াল টু হবে ইউটি। ইউটা অনুভূমিক বেগ, এর কোনো পরিবর্তন হবে না, সুষম বেগ ইউ ইন্টু টি সময় যদি ভূমি স্পর্শ করে তাহলে ইউটি। টি এর জায়গায় তুমি আগের যে টি এর মান ভ্যালুটা বের করেছি সেই ভ্যালুটা বসাতে পারো, তাহলে যে প্রক্ষেপ সীমার যে ইকুয়েশন সেটা আমাদের বেরিয়ে গেল। এটা একটু দেখে নিবে। আমাদের এই পর্যন্তই প্রজেক্টাইল মোশন, আর যে নততল বরাবর প্রাসের যে ইকুয়েশনগুলো আমরা একটু লিখে দেবো পরবর্তীকালে, সংক্ষিপ্ত বিষয়টা যখন আলোচনা করব। এই পর্যন্তই, তোমরা দেখে নেবে।